আলাইকুম। আজকের ঠিকানা পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম। দিল্লির দূরস্থ হাই প্রেসিডেন্ট নির্বাচন 2024 মানে আমেরিকান নির্বাচনে দিল্লির সহযোগিতা কামনা। প্রধান যে শিরোনাম সেটা হচ্ছে বন্যার পর দুর্ভিক্ষের দূরাভাস, ইউনূস সরকারের গলায় ষড়যন্ত্রের মালা, নির্বাচনের জন্য মরিয়া রাজনৈতিক দলগুলো, কঠিন সময়ের অপেক্ষায় দেশ সরকারের সামনে বড় চ্যালেঞ্জ অর্থনীতি, নেতৃত্বে আসছেন সালাউদ্দিন, নামছে বন্যার পানি, বাঁচছে কত চিহ্ন, এ পর্যন্ত 27 জনের মৃত্যু, মুজির চলের কোলে হাসিনা, ঢাকায় সারখার ফেরারিদের জন্য ঝুঁকিপূর্ণ ভারত, মৃত্যু বা পাকড়াও, প্রতিদিন $7 কোটি বেশি রেমিটেন্স যাচ্ছে দেশে, এটা দেশের জন্য খুব ভালো, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4 হত্যা মামলা, শেয়ার বাজারের 2 জুটিতে সর্বনাশ, আনসার বিক্ষোভে নেপথ্যে আওয়ামী লীগ, এটা সবাই জানে। শেষের পাতায় দেওয়া হয়েছে দেশের জন্য প্রাণ কাঁদে প্রবাসীদের, বন্যার্তদের সহায়তায় বিভিন্ন সংগঠনের নানামুখী উদ্যোগ, বাংলাদেশ সোসাইটির 30 লাখ টাকা অনুদান, শিক্ষার্থীদের জন্য ক্লাসে যাওয়ার প্রস্তুতি, মানে নিউ ইয়র্কে শেষ হচ্ছে সামারের ছুটি, হাইকমান্ডের কাছে পাত্তা পাচ্ছেন না যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা, খুব ভালো সংবাদ, হঠাৎ সভা সমাবেশে উপস্থিতি কম, মিডিয়ার সঙ্গে দূরত্ব, মানে লজ্জায় তারা মিডিয়ার সামনে আসেনি না, আন্ডারগ্রাউন্ড সংগঠনের আদলে চলছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম, নিউ ইয়র্কের প্রদর্শিত হলো খোলা পক্ষীর শূন্য উড়া, মানে কি আমি কোনটা বুঝলাম না এটা, মনিকা রায়ের ফেসবুক স্ট্যাটাস, জন্মভূমি ছাড়ার কি যে বেদনা, এসিপি গ্রাহকদের চিঠির উত্তর দিলেন 2 সিনেটর, স্বাস্থ্য সেবাকর্মী নিয়োগ ও প্রশিক্ষণে $646 মিলিয়ন বিনিয়োগ, সামার ইয়ুথ ক্রিকেট লিগের ফাইনাল 29 আগস্ট, জন্মাষ্টমী উদযাপন আর কি, মেট্রো নর্থ পরিকল্পনার টিকিট কিনছে ব্রঙ্কস, যুক্তরাষ্ট্র থেকে নিয়ন্ত্রণ হচ্ছে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া, বালোর উদ্যোগে স্কুল সামগ্রী বিতরণ, জানি না ভালো খেয়ে, শেষ হলো 2 দিনব্যাপী বাংলাদেশ কনভেনশন, বন্যার্তদের সহায়তায় এগিয়ে এলেন প্রবাসী। তৃতীয় পাতায় লেখা হয়েছে 102 বিলিয়ন ঋণের বোঝা রেখে গেছে বিদায়ী সরকার, বৈষম্য বিরোধী আন্দোলন নামে রাজনৈতিক দল, জানি না কতটুকু কি, গণহারে মামলা তদন্তের জটিলতা, সাবেক মন্ত্রী এমপি সহ আসামি 10,000, বাংলাদেশের নাগরিকত্ব ছিল না সালাম পরিবারে, অর্থ পাচারের নতুন কৌশল, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা কি পাবে বাংলাদেশ, পাওয়ার আশা আছে, নির্বাচন থেকে পরিত্রাণ পাচ্ছে অভিবাসীরা, বাইডেনের নতুন নির্বাহী আদেশ, কঠোর পদক্ষেপ বিএনপির, পশ্চিমবঙ্গ উত্থাল, শেখ হাসিনা 4 বছর ছিল ইয়েসম্যান, অবহেলিত রেমিটেন্স যোদ্ধারা কি এবার মর্যাদা পাবেন। এরপরে শেষের দিকের একটু, বাইডেনের প্রতিশ্রুতির আওতায় বৈধতা পাবেন 5 লাখ অভিবাসী, আর কি দেওয়া আছে, নিয়ন্ত্রক হওয়ার আবেদন করেছে বাড়ি হোম কেয়ার ও গোল্ডেন এজ হোম কেয়ার, অভিবাসন বিষয়ক সেমিনারে রাজু মহাজন, 15 অংশগ্রহণকারী পেলেন আইনি পরামর্শ, প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি জমজমাট বনভোজন, এগুলো ছিল প্রধান। আরও 2টা গুরুত্বপূর্ণ খবর, অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান শুরুর ঘোষণা ব্রিটেনের, বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুতে সহায়তা দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের প্রতিশ্রুতি, এই 2টা নিউজ আছে। আর আমার চোখে অত গুরুত্বপূর্ণ নিউজ পড়ে নাই। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই পর্যন্তই শেষ।